সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। এই দেখো, তুমি এখনো রেগে আছো আমার উপর। আমার রাগতে বয়ে গেছে আপনার ওপর। তুমি কিছুতেই বুঝছো না, খরচ বাড়ছে। আয় না বাড়লে চলবে কি করে রাজ্য? বিদেশে আমাকে যেতেই হবে। সব বুঝেছি, সব বুঝেছি। আপনার আমাকে অসহ্য লাগছে, তাই আপনি বিদেশে যাচ্ছেন, তাই তো? তুমি আমায় ভুল বুঝছো। রাজ্য চালাতে অর্থের প্রয়োজন আছে। কেন এতদিন রাজ্য বুঝি চলছিল না? এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। সময় পাল্টাচ্ছে। এখন শুধু সিংহাসনে বসে থাকলেই চলে না। দেশ বিদেশ ঘুরে দেখতে হবে কিভাবে রাজ্যের উন্নতি হয়, লাভ হয়, সেই নিয়ে নতুন করে ভাবতে হবে। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন আপনি যাবেন, তাই তো? হ্যাঁ। আর যতদিন আপনি না থাকবেন এখানে কি হবে ভেবে দেখেছেন মহারাজ? কে সামলাবে সব? চিঠি? আমি অনেক ভেবে দেখলাম, আসলে এসব সিংহাসন, ক্ষমতা, প্রতিপত্তি অর্জন করা আর রক্ষা করার জটিলতার চেয়ে বাকি জীবনটা শান্তির সাথে বনে কাটিয়ে দেওয়াই ভালো। বলছি সবই তো বুঝলাম, কিন্তু এই শান্তিটা কে? মহারাজ সন্ন্যাসী হয়ে গেলেন আর এসব নিয়েও তুমি ভাড়ামি করছো গোপাল? ও মা গো, এবার কি হবে? চিন্তা করবেন না রানীমা, কৃষ্ণনগরকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। আপনার ছাতির মাপটা ঠিক মতো জানেন তো মন্ত্রী মশাই? মানে ওই গোটা কৃষ্ণনগরকে কি আপনি আপনার বুকের মধ্যে আগলে রাখতে পারবেন? গোপাল! মার্জনা করবেন মন্ত্রী মশাই। আমি বলছিলাম কি, ওইসব আগলে টাগলে রাখার আগে ওই ভালো করে খুঁজে দেখুন সব। মানে কি বলতে চাইছো কি তুমি? মহারাজকে খুঁজে বার করুন মন্ত্রী মশাই, লোক পাঠান। তিনি হয়তো এখনো বেশি দূর যেতে পারেননি। এটা কিন্তু ঠিক বলেছে গোপাল, তাকে একবার যদি খুঁজে পাই আমরা। আপনি চিন্তা করবেন না রানীমা, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। আর গোপাল, রানীমাকে বিশ্রাম নিতে দাও। যাও এখন, যত সব। কই গো, গেলে কই? এক ঘটি জল দাও দেখি। ওই জলই খেতে হবে, শুধু জল। ঘরে এক দানাও চাল নেই। বাজারে না গেলে আজ হরি মটর। রাজ্যে রাজা নেই আর তুমি ঘরে চাল নেই বলে চিল্লামিল্লি করছো। চত্ব সব। ও মা গো, মহারাজ রাজ্যে নেই তো গেলেন কই? বনবাসে। সে কি গো, এবার কি হবে তাহলে? কপালে যা লেখা আছে তাই হবে, আর কি। এই তোমার চাকরিখানা থাকবে তো? না থাকলে বাটি হাতে বেরোবো, চিন্তা কি? মহারাজ যখন নেই তখন আমি যখন এ রাজ্যের মহামন্ত্রী, তখন আমি এত মানে করার কি আছে মন্ত্রী মশাই? মহারাজ নেই তো কি হয়েছে, রানীমা তো আছেন। আমরা তার কথা মতোই চলবো। গোপাল একদম উচিত কথা বলেছে। হ্যাঁ, আমিও তো তাই বলছিলাম। মহারাজ যখন নেই তখন রানীমার নির্দেশ মতোই তো আমাদের সামলাতে হবে সব। কতদিন আর আগলাবে গোপাল? আজ নয় কাল এই শর্মাকেই বসতে হবে এই সিংহাসনে। যতদিন পারি ততদিন তো চেষ্টা করতেই হবে মন্ত্রী মশাই। আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রাজা মশাই আছেন? আমি অনেক দূর থেকে আসছি। মন্ত্রীমশাই, একজন সাধু এসেছেন রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে। বলছেন অনেক দূর থেকে এসেছেন। জানো না মহারাজ এখন নেই? যাও, চলে যেতে বলো ওকে। মহারাজ নিরুদ্দেশ। এই মুহূর্তে সত্যিই যদি কোনো প্রাজ্ঞ সাধু বাবা রাজবাড়িতে তার পায়ের ধুলো দেয়, বলা তো যায় না যদি মহারাজের হদিস তিনি দিতে পারেন। ঠিক ঠিক, একদম ঠিক বলছেন পণ্ডিত মশাই। বেশ, ডেকে আনো তাকে, দেখি সে কি বলে।
মহারাজ আমার প্রণাম নেবেন। উনি মহারাজ নয়, উনি মন্ত্রী। আসুন সাধু বাবা, আসুন, আসন গ্রহণ করুন। এ কি করলেন সাধু বাবা? এটা তো মহারাজের সিংহাসন। আপনার জন্য আমি অন্য আসনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং সেখানে বসুন। ওহ, রাজাই যখন নেই তখন তাঁর সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল। এবার কি হবে? উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর পণ্ডিত মশাই, আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা, আপনি যদি অন্তর্যামী হন, বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দেনামা অতীত বলেন। বুম! মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন। আহ গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক ঠিক আছে, রাজা মশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক, কিন্তু গোপাল, রাজা মশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। এ আপনি কি বলছেন সাধু বাবা? মহারাজ না থাকলে রাজ্য চলবে কেমন করে? নতুন রাজা নির্বাচন করতে হবে। এই তো খেলা জমে গেছে, একে দিয়েই কাজ হবে মনে হচ্ছে। আহা সাধু বাবা, এসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। এই কে আছো? সাধু বাবার পা ধুইয়ে দাও ভালো করে। না, বিষয়টা ঠিক সুবিধের মনে হচ্ছে না। আহা মন্ত্রী, করেছ কি? আমি সাধু মানুষ, এত খেতে পারি কি? ও বললে হবে না সাধু বাবা, আপনার জন্য নিজে দাঁড়িয়ে থেকে মহারাজের খাস হালুই করকে দিয়ে রাঁধিয়েছি সব। এ দেখুন না একটু, অমৃত অমৃত। বেশ বেশ, এত করে বলছো যখন, বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি জানি তো যে এমন খাবার আপনি আগে কখনো খাননি। তা বটে বটে, ভেবেছিলাম কটা দিন বিশ্রাম নিয়ে চলে যাব। এখন দেখছি যা আদর আতিথেয়তা শুরু করেছো তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনাকেই সবার মহারথী করে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনাও ঠিক হবে না। তাহলে তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো। আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র পড়ে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে। ব্যাস, সবাই মানতে বাধ্য। তারপর আমার একটা হিল্লে হয়ে গেলে আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই সেরে ফেলতে হবে সব কাজ। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা? আর মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস, তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণনগরের নতুন রাজা হব আমি।
সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি ভাবছি তার কৈফিয়ত তো তোমায় দিতে হবে। হ্যাঁ হিমা, ছি ছি ছি, আপনি কেন কৈফিয়ত দেবেন? আপনার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনি কি ভাবছেন। তাই বুঝি? তা বলো দেখি কি ভাবছি আমি। আপনি ভাবছেন ওই কৃষ্ণনগরের সিংহাসনের কথা। শুনে ফেললো নাকি সব? আপনি ভাবছেন আমাদের মহারাজের কথা, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কথা, তাই না? মহারাজকে যে আর ফিরিয়ে আনা যাবে না, সে কথা তো আগেই বলেছি। তাই যদি হয় সাধু বাবা, আপনি এর একটা কিছু বিহিত করুন, না হলে রাজা ছাড়া রাজ্য। ঠিক বলেছ, রাজা রাজ্য, নুন ছাড়া তরকারি, আলো ছাড়া দিন, জল ছাড়া জীবনের মতো। তাই যত দ্রুত সম্ভব নতুন রাজা নিয়োগ করা দরকার। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানীমার সাথে কথা বলা জরুরি। তার চেয়েও জরুরি একটা কাজ আগে করা দরকার। কিসের কথা বলছেন মন্ত্রী মশাই? গোপালের বহিষ্কার। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? একে রাজা মশাই, তার মধ্যে গোপালের মতো বিচক্ষণ মানুষকে রাজসভা থেকে বহিষ্কার করলে তো রাজ্যেরই ক্ষতি। এটাই হচ্ছে সমস্যা। এই কক্ষে যার যেটা কাজ নয় সে সেটা নিয়ে বেশি চিন্তিত। তুমি বিজ্ঞানী, তুমি বিজ্ঞানে মন দাও, রাজকাজ আমার দায়িত্ব। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। রাজ্যের ব্যয়ভার বাড়ছে, এই মুহূর্তে কোনো ভাঁড়কে অযথা বেতন দিয়ে পোষার কোনো মানে হয় না। তাই গোপালেরও কাল থেকে রাজসভায় আসার কোনো দরকার নেই। সবই আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই। বেশ, আপনি যখন বলছেন, এই আমার শেষ দিন রাজসভায়, চলি সবাই, ভালো থাকবেন। এত সহজে যে বেটা মাঠের বাইরে চলে যাবে বুঝতেই পারিনি আগে। এবার আমার আর সিংহাসনের মাঝে নেই কোনো বাধা, নেই কোনো কাটা। তুমি চিন্তা করো না, আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলবো। না না রানীমা, সেসবের দরকার নেই। মহারাজ ছাড়া রাজবাড়ি শূন্য শূন্য লাগে, আমারও মন লাগছে না এখানে। বেশ, যা ভালো বোঝো তাই করো, তবে ডাকলে এসো কিন্তু। হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো। এখন আমি চলি। যাক, এই কদিনে মাথাটা খেলানোর সময় পাওয়া যাবে একটু, না হলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব। কি যে বলো গোপাল দাদা, এই শেষ দুটো শাঁখের আটি নিয়েও দরদাম করবে তুমি? ওরে, আমি বেকার মানুষ, দরদাম না করে উপায় আছে আমার? হ্যাঁ শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের অবর্তমানে কৃষ্ণনগরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবেন রাজ্যের মহামন্ত্রী। সেই শুভানুষ্ঠানে রাজবাড়িতে আমন্ত্রণ রইল। এসব কি হচ্ছে বলো তো গোপাল দাদা? ভেতরের খবর আছে নাকি কিছু? না গো ভাই, তুমিও যা জানো আমিও ততটুকুই জানি। ও গোপাল দাদা, ব্যাপার কি? এ সময় এখানে কি চাই? রানীমার জরুরি তলব, এখনই ওই রাজবাড়ি যেতে হবে তোমাকে। কিন্তু আমার যে বাজার হয়নি এখনো। আরে ওসব বাজার টাজার পরে হবে, তুমি এখন আমার সাথে চলো তো। মন্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, ও যে এইভাবে বিশ্বাসের সুযোগ নেবে আমি একদম বুঝতে পারিনি। আমাদের এক্ষুনি অন্যান্য সভাসদদের সাথে কথা বলা দরকার রানীমা। কারোর সাথে কথা বলার দরকার নেই রানীমা, আমি নিজেই চলে এসেছি আপনার সাথে কথা বলতে। এখানে কি জন্য এসেছো গোপাল? রানীমার কান ভাঙাতে? বাহ, আপনি সবার মাথা মুড়িয়ে সিংহাসন কবজা করতে পারেন, আর আমি রানীমাকে সেই সত্যি কথা জানাতে পারি না? চুপ! ভুলে যেও না, আমি কৃষ্ণনগরের হবু রাজা। মুখ সামলে কথা বলবে আমার সাথে। এসব কি হচ্ছে মন্ত্রী মশাই? রাজা মশাই নেই, সেই সুবাদে এ কি শুরু করেছেন আপনি? আমায় আপনি ভুল বুঝবেন না রানীমা, আমার হয়ে যা বলার সাধু বাবাই আপনাকে বুঝিয়ে বলবে সব। উনি আর কি বোঝাবেন? কতদিন এসেছেন উনি, কি জানেন এই রাজ্যের বিষয়ে?
সাধনা মা, সবই সাধনা। সাধনার জোর থাকলে সবকিছুই জানা যায়, ভূত ভবিষ্যৎ অতীত সব। সেই জোর থেকেই বলছি মা, মন্ত্রীর কপালে আমি জ্যোতি দেখতে পাচ্ছি। মন্ত্রী যদি রাজ্যের রাজা হয়, এ রাজ্যের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদের একটা কথাও বিশ্বাস করি না আমি, এসব আপনাদের ষড়যন্ত্র। এ আপনি ভুল করছেন রানীমা। যা হোক, যে কথা আমি বলতে এসেছি, রাজা যখন আমি হচ্ছি তখন তো আমাকে এই প্রাসাদেই থাকতে হবে, ফলে আমার স্ত্রীকেও এখানে এসেই থাকতে হবে। সে তো আর একা থাকতে পারবে না, তাই আপনি যদি এই ঘরটা ছেড়ে দিতেন। কিন্তু মন্ত্রীমশাই, তুমি কি বলছো মন্ত্রী? এখানে না থাকলে রানীমা থাকবেন কোথায়? আর আমি তো এমন কোনো বিধান দিইনি যে রানীমাকে অন্যত্র পাঠাতে হবে। সবকিছুর জন্য তো আপনার বিধান দরকার নেই সাধু বাবা, এ আমার নিজের বিধান। আমি রাজা হব, আমার স্ত্রী রানী হবে, তারও তো অধিকার আছে রানীর মতো থাকার, রানীর মহলে থাকার। আপনার ব্যবস্থা আমি অন্যত্র করে দেব রানীমা, আপনি কিচ্ছু ভাববেন না। হাজার হোক আপনি আমাদের প্রাক্তন মহারাজের স্ত্রী বলে কথা। কি বলো গোপাল? আমার মনটা আসলে অনেক অনেক বড়, তোমরা খালি দেখতে পাও না সেটা। কাজটা কি আপনি ঠিক করলেন মন্ত্রীমশাই? শোনো গোপাল, আমাকে ঠিক ভুল বোঝাতে এসো না তুমি, বরং কাল সময় মতো চলে এসো। কৃষ্ণনগরের নতুন রাজার রাজ্যাভিষেকের জন্য মহাভোজের আয়োজন হবে। যতদিন পাচ্ছ খেয়ে নাও পেট ভরে। আরে এগুলো আবার কি পরে আছে এখানে? কি এ তো মহারাজের পোশাক, এখানে এসব কি করে এলো? তাহলে কি মহারাজ? না না না, হিসেবটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। সময় তো হয়ে গেল, নতুন মহারাজকে ডাকুন এবার। এসে গেছি, এসে গেছি। আসুন মন্ত্রী মশাই, আসুন। মুকুট নিয়ে দাঁড়িয়ে আছি আপনার মাথায় পরাবো বলে। সাধু বাবা, এবার মহারাজ বলা অভ্যাস করুন। মহারাজ। মহারাজের হদিশ পাওয়া গেছে মন্ত্রীমশাই, মহারাজের হদিশ পাওয়া গেছে। এই কি স্বপ্ন সে কথা? মহারাজের হদিশ পাওয়া গেছে মানে কোথায় মহারাজ? না না, মহারাজ না, মহারাজের পোশাক পরে আছে পুকুরের ধারে। আমার মনে হয় তিনি ওই পুকুরে ডুব দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। ও তাই বলো? তা বেশ তো, প্রাক্তন রাজার জন্য না হয় কিছুক্ষণ নীরবতা পালন করে নেব আমরা, ব্যাস। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? মহারাজ সত্যি ওই পুকুরে ডুব দিয়েছেন কিনা সেটা তো তলিয়ে দেখা দরকার একবার। সেসব হবে আমি রাজা হওয়ার পর। নিন সাধু বাবা, মুকুট পরান। কিন্তু মন্ত্রীমশাই, আরো একটা দুঃসংবাদ আছে যে। ও আবার কিসের দুঃসংবাদ? মহারাজ যে পুকুরে ডুব দিয়েছেন সেই কথা বলতেই রানীমা অজ্ঞান হয়ে গেছে। তুমি যে কি করো না গোপাল, শুভ সময়ে অশুভ একটা সংবাদ দিয়ে দিলে তো সব বরবাদ করে। এই কে আছো? গ্রেপ্তার করো গোপালকে। তার আগে তোমায় গ্রেপ্তার করা হবে। এত বড় সাহস তোমার? হবু রাজাকে গ্রেপ্তার করার কথা বলো তুমি? আজ তোমার একদিন কি আমার একদিন। কিসের হব রাজা? আমি কৃষ্ণনগরের আসল রাজা। হ্যাঁ, আমি। কি মহারাজ, আপনি? হ্যাঁ, আমি। অনেক দিন ধরে তো তোমার বাড়বাড়ন্ত দেখলাম, আজকে খেলা শেষ। কিন্তু গোপাল, রানী কোথায়? কেমন আছে সে? এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে চলো। রানীমা ভালোই আছে মহারাজ, কিচ্ছু হয়নি তার। কিন্তু তুমি যে বললে রানী অজ্ঞান হয়ে গেছে। এটুকু মিছে কথা না বললে যে আপনার লুকোচুরি খেলাটা এত সহজে শেষ হতো না মহারাজ। লুকোচুরি বটে, কিন্তু তুমি বুঝলে কি করে এত সব? প্রথম সন্দেহটা হলো যখন রানীমাকে অন্যত্র রাখার কথা বলতেই আপনি বিচলিত হয়ে উঠলেন, তখন। তারপর পুকুর পাড়ে আপনার পোশাক, ব্যাস এটুকুই, আর কিছু নয়। আর প্রথম দিন রাজসভায় এসেই সোজা সিংহাসনে চড়ে বসা, ব্যাস। একে একে 2,
আর দুয়ে দুয়ে 4 করে ফেললাম। তারপর মনে হলো রানীমার প্রতি টান ফিরিয়ে আনতে পারে আপনাকে আপনার আসল রূপে। তাই এই মিছে কথা। অধমের অপরাধ মার্জনা করবেন মহারাজ। গোপাল, তোমার তুলনা নেই। কিন্তু মহারাজ, আপনি কেন এই ছদ্মবেশ নিয়েছিলেন তার আসল উদ্দেশ্যটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হয়নি পুরোটা। আসলে আমি পরীক্ষা করছিলাম, বুঝলে? কিসের পরীক্ষা মহারাজ? যে আমার অনুপস্থিতিতে কেই রাজ্য চালাবে তার পরীক্ষা। এবং আমি ঠিক করেছি যে কদিন ব্যবসার কাজে আমি বাইরে থাকব, ততদিন রানীর পরামর্শ মতো সমস্ত কিছু সামলাবে গোপাল। আর আমি মহারাজ? তুমি থাকবে পেয়াদা। এ কি শুধু জল আর ভাত? আগেই বলেছিলাম বেশি বেরো না, রাজা হবেন। এখন খাও খাও, জল ভাত খাও। চেষ্টায় তুমিও আমাকে ভুল বুঝলে গিন্নি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.